পুজো তো শুরু হয়ে গেছে, আর পুজো মানেই ভালো খাওয়া দাওয়া। এই পুজোতে যাতে তোমরা ভালোভাবে পেট পুজো করতে পারো, তার জন্য বেশ কিছু ভালো ভালো খাবারের জায়গার সন্ধান দেবো আমি। এই যেমন আজ পঞ্চমী, আমি আজ ট্রাই করেছিলাম ওয়্যার হাউস ক্যাফেতে। ড্রিঙ্ক সেকশন থেকে অর্ডার করেছিলাম ক্লাসিক লিড, আর তার সাথে নিয়েছিলাম সিগনেচার চাম্পান এই মকটেলটা কিন্তু ক্র্যানবেরি আর স্ট্রবেরি ফ্লেভারের ছিল। যদিও গার্নিশিংটা আরও একটু সুন্দর হবে এক্সপেক্ট করেছিলাম বটে, তবে ঠিক আছে, ইটস ওকে। আর নিয়েছিলাম সাথে এই নাগা চিলি পর্ক। দেখো, পর্কের চাংসগুলো দেখতে বেশ সুন্দর ছিল, বেশ কিউব কিউব করে কাটা ছিল। বাট এই খাবারটাতে কোনো নাগা চিলির ফ্লেভারই আমরা পাইনি। মোট কথা ওই চিলি চিকেন টাইপেরই খেতে লাগছিল। নাগা চিলি পর্ক আমাদের ডিসঅ্যাপয়েন্টেড করলেও এই আলফ্রেডো পেনে পাস্তাটা কিন্তু একদমই ডিসঅ্যাপয়েন্ট করেনি। দেখতে ভীষণ সিম্পল হলেও খেতে কিন্তু বেশ টেস্টি ছিল, খুব ক্রিমি টাইপের খেতে ছিল। আর তার সাথে এই যে দুটো গার্লিক ব্রেড আমাকে দিয়েছিল, এখন এই পাস্তার সাথে গার্লিক ব্রেডের কম্বিনেশনটা যে আমার এত ভালো লাগে সেটা আর বলে বোঝানোর নয়। পাস্তার কোয়ালিটি আর টেস্টটা কিন্তু বেশ ভালো লেগেছিল, তবে খাবারের দাম অনুযায়ী সার্ভিং পোর্শনটা অনেকটাই কম ছিল। আর একটা কথা না বললেই নয়, যেহেতু আমি ভেজ পাস্তা অর্ডার করেছিলাম, তাই কিছু ভেজিস আমার এক্সপেকটেশন ছিল। আসলে এর আগে যে কোনো ক্যাফেতে আমরা যখনই খেতে গেছি, ভেজ পাস্তা অর্ডার করলে সাথে কিছু ব্রকলি, মাশরুম বা ক্যাপসিকাম তো ওরা থেকেই দেয়, কিন্তু এখানে অলিভ ছাড়া কিন্তু আর কোনো ভেজিসই আমি পাইনি। ওদের একটা জিনিস কিন্তু মাস্ট অ্যাপ্রিসিয়েবল, এত পুজোর ভিড়ের মধ্যেও কিন্তু ওরা আমাদের বেশি সময় খাবারের জন্য ওয়েট করায়নি। অর্ডার দেওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যেই প্রত্যেকটা খাবার ওরা সার্ভ করে দিচ্ছিল। ও হ্যাঁ, এবার আসি ওদের অ্যাম্বিয়েন্সের কথায়। অ্যাম্বিয়েন্সটা বেশ সাজানো গোছানো, তবে একটু লাউড। যারা একটু লাউড এনভায়রনমেন্ট পছন্দ করো তারা একবার ট্রাই করতেই পারো। আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, পুজোর সময় কিন্তু তোমরা এখানে জোম্যাটো বা ডাইন আউটের কোনো অফারই পাবে না। ওদের মেনুতে যা প্রাইস থাকবে সেটা দিয়েই প্লাস জিএসটি দিয়ে তোমাদের খাবার ট্রাই করতে হবে।